আমরা মেয়েরা সংসার চালাতে গেলে একটু কম বেশি কিপটিমি তো প্রত্যেকেই করে থাকি। সে আমার আগের জেনারেশনেও করতো, আমরাও করছি এবং আমাদের পরের জেনারেশনেও করবে এবং যুগ যুগ ধরে এই নীতিটা চলতেই থাকবে। মেয়েরা একটু কিপটেই হয়, তবে এটা একদিক থেকে কিন্তু ভালো মেয়েরা কিপটে হওয়া। আর আমরা জোর গলায় বলি যে হ্যাঁ আমরা কিপটে, ঠিক আছে, তাতে কি আছে, আমরা তো যেটা করছি সংসারের জন্যই করছি, তাই না? আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটাও হচ্ছে একটি কিপটিমি রেসিপি, বলতে পারেন ভেজাল দেওয়া রেসিপি। আজকে বানাবো ডিমের অমলেট, কিন্তু ভেজাল দেওয়া ডিমের অমলেট। অবাক হচ্ছেন তো যে ডিমের অমলেটে আবার কি ভেজাল দেব? চলো দেখা যাক কি ভেজাল দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে 2টো ডিম, একটা বেগুন নিয়েছি, একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। প্রথমেই বেগুনটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, আর ভেতরে কোনো জন্তু জানোয়ার ঘাপটি মেরে বসে আছে কিনা সেটা ভালো করে দেখে নেব, মানে ভেতরে পোকামাকড় আছে কিনা সেটা ভালো করে দেখে নিতে হবে। আর একেবারে পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা করা তত পাতলা পাতলা করে একেবারে কেটে নিতে হবে এটাকে। এই যে দেখুন, যেরকম আমি স্লাইস করছি ঠিক সেরকম ভাবে কাটতে হবে। এখানে আমি পুরো বেগুনটা দিচ্ছি না, অর্ধেকটা দিচ্ছি বেগুন। আবারও এইভাবে সাইড থেকেও কুচি কুচি করে কেটে নেব। একেবারে পেঁয়াজ যেরকম সরু সরু হয় সেরকম ভাবে কেটে নিতে হবে এটাকে। এই যে দেখুন, এইভাবে সরু সরু করে একেবারে কেটে নিয়েছি। এবারে এটাকে ভালো করে জলে ধুয়ে নেব। আমি যে বেগুনটা নিয়েছি একেবারে নরম বেগুন ছিল। যদি একটু বুড়ো বেগুন হয় বা একটু দানাগুলো যারা একটু মোটা মোটা হয়ে গেছে, সেগুলো যখন জলে ধোবেন দেখবেন নিচে দানাগুলো পড়ে আছে, সেগুলো ফেলে দেবেন। দিয়ে বাকিগুলো বেগুনগুলো নিয়ে নেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলে বেগুনটা। এরপরে বাকি জিনিসগুলো এতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একেবারে ছোট ছোট করে কুচিয়ে নেব। নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ছোট ছোট করে কুচি করে নেব। এবারে কুচনো মালপত্রগুলো এক জায়গায় নিয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো এতে কিছু মশলাপাতি। মশলাপাতি বলতে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আপনি যদি চান গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, তবে আমি দিইনি এখানে। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। নিয়ে এবারে ডিমগুলোকে এক এক করে ভেঙে এতে দিয়ে দেব। ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবারে এই মিক্স করাটা খুব ভালো করে করতে হবে যাতে বেগুনগুলোতে ডিমটা খুব ভালোভাবে লেগে যায়। এবারে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে গরম করে নিয়েছি, নিয়ে এবারে ডিমটাকে দিয়ে দিলাম তেলের ওপরে। তেলের ওপরে যে কালো কালো ছোট ছোট গুঁড়ো দেখছিলেন, সেটা আমি কিছুক্ষণ আগেই মিক্সড ডালের বড়া ভেজেছি, সেই জন্য তারই একটু আধটু অবশিষ্ট রয়ে গিয়েছিল। সেটাতে কিছু আসবে যাবে না টেস্টের জন্য। এবারে ডিমটা কিন্তু যখনই দেব আমি হাই ফ্লেমে ডিমটা দেব, তারপর ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে এখানে কিছুক্ষণ রাখবো যাতে নিচটা শক্ত হয়ে যায়, যাতে উল্টাতে পারা যায় খুব সহজে। এইভাবে কিছুক্ষণ হতে দেব। এবারে এটাকে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দেব। আমার মনে হচ্ছে এদিকটা হয়ে গেছে, নিচটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ দেখুন, খুন্তিটাও ঢুকে গেল, ভাঙলো না ডিমটা। কিন্তু এই উল্টাতে হবে খুব সাবধানে, যেন ভেঙে না যায়। দেখুন কি সুন্দর কালারটা এসছে, একদম লাল হয়ে গেছে। এবার অপর পিঠটাও এরকম লাল করে ভেজে নিতে হবে, আর একটু টাইম দিয়ে ভাজতে হবে যাতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এতে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা সঙ্গে সঙ্গে দেবো না, কেননা ডিমের যে আষ্টে গন্ধটা আছে, সঙ্গে সঙ্গে যদি ঢাকনা দিই সেই আষ্টে গন্ধটা ডিমের মধ্যে কিন্তু থেকেই যাবে। যখন ঢাকনা খুলে একটা সাইড হতে দেব, তখন কি হয় যে আষ্টে গন্ধটা বেরিয়ে যায়। আমার মনে হচ্ছে অপর পিঠটাও হয়ে গেছে। চলুন আস্তে আস্তে উল্টে নেওয়া যাক এটাকেও। এই যে দেখুন, খুন্তিটা দিয়ে আস্তে করে উল্টে দেবো এটাকে। এই যে দেখুন, এটাও হয়ে গেছে প্রায়। আরও একটু লাল হলে ভালো হতো, তাই আরও একবার উল্টে দিয়ে এটাকে আর একটু লাল করে নেব। নিলেই আমাদের ভেজাল ডিম ভাজাটা একদম রেডি হয়ে যাবে। এই যে 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে মাঝখান থেকে এটাকে কেটে নেব, কেননা অনেকটা ফুলে গেছে, তো ফুলে গেলে কি হয় ডিমটা নরম হয়ে যাবে পরে। এই ফুলে যাওয়া ডিমটাকে যদি মাঝখান থেকে হাফ করে দিয়ে আবার যদি উল্টে পাল্টে ভাজি, তাহলে কি হবে, ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অতটা নরম হবে না, মুচমুচেই থাকবে। তাই আমি মাঝখান থেকে হাফ করে নেব, নিয়ে উল্টে পাল্টে আবারও ভেজে নেব।
হয়ে গেছে আমাদের ডিম ভাজাটা। এবার ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আজকের মেনুতে ছিল মিক্স ডাল, উচ্ছে দিয়ে আলু দিয়ে ছোট ছোট করে মাছ দিয়ে চচ্চড়ি করেছি, কেননা কালকেই আমি চলে যাচ্ছি বারুইপুর। তো বাড়িতে যা ছিল কুড়িয়ে বাড়িয়ে সেগুলোই রান্না করা হয়েছে। এই রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে এই ভেজাল ডিম ভাজাটা, আর বলুন আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে আমার এই পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকার। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।